প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজ আলোচনা করব যে প্রিপজিশন কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছো যে আমাদের টপিকটা আজকে কি। তো প্রিপজিশন কিন্তু সবসময় যে প্রিপজিশন হবে এমন কোনো গ্যারান্টি নেই। একটা প্রিপজিশন অ্যাডভার্ব হতে পারে, ওকে। কারণ এই পার্টস অফ স্পিচ একটা শব্দ মানে জন্মগতভাবে একরকম পরিচয় বহন করে, এটা কিন্তু সেন্টেন্সের ব্যবহারের উপর নির্ভর করবে যে ওই সেন্টেন্সে ওই শব্দটা কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে যে প্রিপজিশন সেন্টেন্সে কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমরা অনেক সময় কোনো প্রিপজিশন দেখলেই কিন্তু মনে করি যে এটা আসলেই প্রিপজিশন, সব জায়গায় না। এটা কিন্তু সব জায়গায় প্রিপজিশন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। এটা অ্যাডভার্ব হতে পারে, এটা অন্যান্য পার্ট অফ স্পিচ হতে পারে। তো আমরা সবগুলো বিষয় আজকে আলোচনা করব না। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে যে একটা প্রিপজিশন কখন অ্যাডভার্ব হয়। তো আমরা জানি যে প্রিপজিশন মূলত কি, প্রি মানে কি পূর্বে, আর পজিশন অর্থ কি অবস্থান। তাহলে প্রিপজিশন শব্দের অর্থ কি পূর্বে অবস্থান। এখন প্রশ্ন হচ্ছে যে প্রিপজিশনের অবস্থান কোথায় থাকে। মনে রাখবা প্রিপজিশনের অবস্থান মূলত নাউন বা প্রোনাউনের পূর্বে। তাহলে আমরা কি মনে রাখবো যে প্রিপজিশন মূলত কোথায় বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এর পূর্বের যে শব্দগুলো আছে তাদের ভিতরে একটা সম্পর্ক নির্ধারণ করে বা একটা রিলেশন তৈরি করে, ওকে। তাহলে একটা বিষয় মনে রাখবা যে কোনো প্রিপজিশন যদি আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করি, খেয়াল করবা একটু শর্টকাট ওয়েতে, যে কোনো প্রিপজিশন যদি আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করি সেক্ষেত্রে ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রেই ওই প্রিপজিশন একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? এবং আমরা জানি যে অ্যাডভার্ব কিভাবে আইডেন্টিফাই করা হয়। যেমন ভার্বের কাছে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করে যে আনসার পাওয়া যায় সেটাই কিন্তু অ্যাডভার্ব, ওকে। এখন এই প্রিপজিশন যখন অ্যাডভার্ব হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই কোথায়, কখন, কিভাবে এগুলো দিয়ে আনসার কিন্তু আনসার কোশ্চেন করে আনসার পেতে পারি। যেমন আমি একটু যদি আমরা এক্সাম্পল গুলো খেয়াল করি তাহলে কিন্তু সহজেই এই বিষয়টা বুঝতে পারবো। এখানে একটা খেয়াল করো, প্রথম এক নম্বরে যে আমি দুইটা সেন্টেন্স লিখেছি এটা খুব ভালোভাবে লক্ষ্য করবা। যেমন প্রথম সেন্টেন্স আমি কি লিখেছি, হি ওয়েন্ট বাই দ্য পন্ড। দেখো এখানে এই বাইটা কিন্তু একটা প্রিপজিশন। বাইটা কি, বাই হচ্ছে একটা প্রিপজিশন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড সেন্টেন্সে কি লিখেছি, হি ওয়েন্ট বাই। এই বাই কিন্তু একটা অ্যাডভার্ব। কেন? কারণ এটা সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়েছে। ইট হ্যাজ বিন ইউজড ইন দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। এখন অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কি কেমন? যেমন এক নম্বর সেন্টেন্সের মানে এক নম্বর অপশনের প্রথম সেন্টেন্স কি ছিল, যে হি ওয়েন্ট বাই দ্য পন্ড, সে পুকুরের পাশ দিয়ে গিয়েছিল। কিন্তু এর পরে যে সেন্টেন্স আছে হি ওয়েন্ট বাই, এখানে এটা অর্থ কি, সে পাশ দিয়ে গিয়েছিল। সে কোথায় গিয়েছিল, সে পাশ দিয়ে গিয়েছিল। অর্থাৎ এখানে কিন্তু আমরা কোথায় দ্বারা প্রশ্ন করে আনসার পাই, অর্থাৎ উই গেট আনসার বাই আস্কিং কোশ্চেন টু দ্য ভার্ব বাই হোয়ার, ওকে। আচ্ছা, তাহলে দুই নম্বরে খেয়াল করো, শি ওয়েন্ট আউট অফ দ্য রুম। দেখো এখানে আউট কিন্তু একটা প্রিপজিশন। আউট কি, এটা একটা প্রিপজিশন। এখন খেয়াল করো, শি ওয়েন্ট আউট, এই আউট কিন্তু একটা অ্যাডভার্ব। কেন? কারণ এটা সেন্টেন্সের শেষে ব্যবহৃত হচ্ছে, ওকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু আমরা আউট মানে এখানে ভার্বের কাছে কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করে আনসার পেতে পারি। যেমন সে কোথায় গিয়েছিল, সে বাহিরে গিয়েছিল। সে কোথায় গিয়েছিল, সে বাহিরে গিয়েছিল। তাহলে এখানে আউট কি একটা অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে তিন নম্বরে খেয়াল করো, আই স্যাট বিফোর দ্য পন্ড। এখানে বিফোর কিন্তু একটা প্রিপজিশন। বিফোর কি, একটা প্রিপজিশন। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, আই ওয়েন্ট বিফোর। এই বিফোরটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কারণ কি, এটা সেন্টেন্সের শেষে ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখো প্রথম সেন্টেন্সের অর্থ কি, আই স্যাট বিফোর দ্য পন্ড, আমি পুকুরের সামনে বসেছিলাম। আর দ্বিতীয় সেন্টেন্স কি, আই ওয়েন্ট বিফোর, আমি পূর্বে গিয়েছিলাম। তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি এর আগে গিয়েছিলে, তো তুমি বলে যে আই ওয়েন্ট বিফোর, আমি পূর্বে গিয়েছিলাম, ওকে। তাহলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও সহজ বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি আবার একটু রিপিট করি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যে সাধারণত প্রিপজিশন সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে ওই প্রিপজিশন যদি আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করি তাহলে কিন্তু সেটা কি হিসেবে কাজ করে, একটা অ্যাডভার্বের কাজ করবে, ওকে। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবা। এবং আরো কিছু কনফিউজিং টপিক আছে, এগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটা দেখে তোমার কিছুটা হলেও উপকৃত হয়েছো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো
তো আমি আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।